নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তোমাদের সাথে একটা ভেজ থালির ব্লগ শেয়ার করছি। প্রথমেই এখানে মটর ডালটাকে সেদ্ধ হয়ে গেছিলো, তাই ডালটাকে আমার দিদা এখানে ডালটায় কাটা দিয়ে তারপরে লবণ দিল, তারপরে হলুদ দিয়ে দিচ্ছে, আর তারপর এতে গিয়ে হাতা দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছে। তারপর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে ডালটাকে ফুটতে দিচ্ছে। যতক্ষণ না লঙ্কাটা সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত ফুটতে দেবো। আর আজকের মেনুতে অনেক কিছু ছিল, তার সাথে একটা ওলের রেসিপি ছিল। তার জন্য প্রেসার কুকারে জল আর লবণ দিয়ে ওলগুলোকে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে সেদ্ধ করে নিলে ওলটা ভালো সফটভাবে সেদ্ধ হয়ে যাবে, তাই কিছু বড় কিছু ছোট করে ওলটাকে কেটে নেওয়া হয়েছিল। এবার প্রেসার কুকারের ঢাকাটা বন্ধ করে দিলাম। এই ওলের রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, এটা আমার দিদার রেসিপি। তার সাথে আজকে ভেজ থালিতে আমাদের শাকও আছে। লাল শাক আছে, লাল শাকগুলোকে বেছে নিয়েছি আগেই, তারপর ধুয়ে নিচ্ছি ভালো করে। লাল শাকগুলো ধোয়া হয়ে গেলে ঝুড়িতে রেখে দেবো, জলটা ঝরে যাবে। এ দেখো ডালটা ফুটে উঠেছে। এবার ডালে ফোড়ন দিয়ে দেবো। কড়াইতে তেল গরম করে নিচ্ছি, তারপর তেলে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, আর ফোড়নে মশলা হিসাবে দেব আজকে জিরে আর কালো জিরে। প্রথমে কালো জিরেটাকে দিয়ে দিলাম, তারপরে জিরেটাকে দিলাম। প্রথমে কালো জিরেটাকে দিতে হয় কারণ কালো জিরেটা পুড়তে একটু টাইম লাগে, কিন্তু জিরেটা তাড়াতাড়ি পুড়ে যায়। এবার মশলাটা তুলে ডালে দিয়ে দেবো। আর আজকের ডালটা হবে পটল দিয়ে, তাই মশলাটাকে তুলে দিয়ে দিলাম। আর সেই কড়াইতেই পটলগুলোকে দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার পটলটাকে ভেজে নেবো। আর একটু তেল লাগতো তাই আর একটু তেল দিয়ে দিলাম। এবার পটলটাকে ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেবো। দেখো ঢাকা তুলে তোমাদের আর একবার দেখিয়ে দিচ্ছি। পটলটা ভাজা হয়ে এসছে অনেকটাই, কিন্তু আরও একটু হবে লাল লাল করে। এটাকে বলে শাপলা। তোমরা নিশ্চয়ই অনেকেই শাপলা চেনো, আবার অনেকেই চেনো না। একটা ইন্টারেস্টিং ঘটনা বলি, আমি যে কলেজে পড়ি সেই কলেজের অনেক বন্ধুরাই শাপলা চিনতো না। কলকাতার মানুষেরা অনেকেই শাপলা চেনে না এবং কোনোদিন খায়নি, কিন্তু এটার টেস্ট কিন্তু ভীষণই দারুণ। তোমরাও বানিয়ে দেখতে পারো। শাপলাগুলোকে এভাবে হাত দিয়ে ছাড়ালেই খোসাটা উঠে আসে এবং এটাকে বানানোও ভীষণই ইজি, কোনোই ঝামেলা নেই। শাপলাগুলোকে এক এক করে সব ছাড়িয়ে নিচ্ছি। শাপলা আমার ভীষণই ফেভারিট, আর শাপলা কিন্তু দুর্গাপুজোর পর খাওয়া যায় না। মা দুর্গা দশমীর ভোগে শাপলা ব্যবহৃত হয়। দেখো পটলগুলো লাল লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার পটলগুলো দিয়েও ডালটাকে ভালো করে ফুটিয়ে নেব। পটলগুলো প্রথমে তুলে দিয়ে দিচ্ছি ডালে, তারপর ডালটাকে ফুটিয়ে নেব আরেকবার। ডালটা আরেকবার ফুটিয়ে নিতে হবে, পটলের টেস্টটা যাতে ভালো করে ডালের সাথে মিশে যায়। কড়াইতে তেল গরম করে নিয়েছি, লবণ দিয়ে দিলাম কটা কাঁকরোল, চাকা চাকা করে কেটে নিয়েছি। কাঁকরোল ভাজা হবে ডালের সাথে, তাই কাঁকরোলগুলোকে ভালো করে উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি। এবার কাঁকরোলগুলোকে ঢেকে ভেজে ফেলবো। শাপলাগুলো ধুয়ে নিয়েছি, এবার হাত দিয়েই টুকরো টুকরো করে নিলাম। এরপর এর ভেতর লবণ দিয়ে একটু চটকে নিতে হবে, কারণ এটা থেকে প্রচুর জল বেরায়। দেখো কত জল বেরাচ্ছে। এবার ভালো করে জলটা চেপে নিয়ে আলাদা পাত্রে শাপলাটাকে নিয়ে নিতে হবে। কড়াইতে তেল গরম করে তাতে সর্ষে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে লবণ দিয়ে শাপলাগুলোকে দিয়ে দিতে হবে। আর একটু হলুদ, মিষ্টি এক এক করে সব দিয়ে দিতে হবে। মিষ্টিটা একটু পরে দিতে হবে, এখনই দরকার নেই মিষ্টি। দেখো বাইরে কি রোদ। শাপলাটা অনেকটাই হয়ে এসছে। এদিকে মা শাকটা কুচিয়ে নেওয়ার জন্য বসে পড়েছে। একসাথে অনেকগুলো শাক নিয়ে মা হাতের মধ্যে নিয়ে কুচিয়ে ফেললো। দেখো শাপলা অনেক হয়ে এসছে, একদম কড়াই ছেড়ে দিয়েছে, তাই তুলে নিলাম আমি। এবার ওই ওলটা যে সেদ্ধ করেছিলাম সেটাকে আমি ভালো করে ম্যাশ করে নেব। ম্যাশ করে নিয়ে কড়াইতে তেল গরম করে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম লাল শাকগুলো। লাল শাক দেওয়ার পর প্রচুর জল বেরোবে শাক থেকে, আর হলুদটা অল্প দিলে কি হয়, লাল শাকের যে লাল কালারটা সেটা খুব সুন্দর থাকে। তারপর অল্প করে লবণ দিয়ে নেড়ে চেড়ে শাকটাকে ভেজে নিতে হবে। শাক ভাজাটা এখানে অলমোস্ট রেডি, একদম এখন রেডি হয়ে গেছে। শাকটাও তুলে নিলাম। ব্যাস, এবার কড়াইতে আবার তেল গরম করে নিচ্ছি, তাতে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আর দিচ্ছি তেজপাতা। এটা একটু হয়ে আসলেই দিয়ে দেব এতে ওই যে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম যে ওলটা, সেই ওলটা দিয়ে দিতে হবে। এই রেসিপিটার নাম হচ্ছে ওলের ঘন্ট। ও না, প্রথমে আগে কিছু কাজু আর কিশমিশ ভেজে নিতে হবে। একটু কাজু কিশমিশ দিলে টেস্টটা ভালো হয়। কাজু কিশমিশটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিতে হবে ওলটা। তারপর ওলের মধ্যে লবণ, হলুদ,
আর একটা মশলা পেস্ট করে নিতে হবে, সেটা হচ্ছে জিরে আর লঙ্কা, এই দুটোকে একসাথে করে বেটে নিতে হবে, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা। সেই পেস্টটা এবার দিয়ে দিল। এই রান্নাটা করছে আমার দিদা। এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, তোমরা চাইলে খুন্তি দিয়েও নাড়তে পারো, কিন্তু আমার দিদা আবার এভাবে কড়াই নাড়ে। একটা পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে আরেকটা পিঠ ভাজার জন্য এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আরও একটু লবণ দিয়ে দিলাম, আর একটু চিনি দিয়ে দেবো। এবার চিনিটাও দিয়ে দিয়েছি। ব্যাস, এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে জল। জলটা দিয়ে এবার ফুটতে দিতে হবে ভালো করে। ফুটে জলের সাথে মিশিয়ে নিতে হবে। দেখো একদম মিশে গেছে। এবার যতক্ষণ না কড়াই থেকে ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে। দেখো একদম কড়াই ছেড়ে দিচ্ছে, খুন্তি দিয়ে তুললে পুরো কড়াই থেকে উঠে আসছে। এই রেসিপিটাও একদম রেডি। চলো এবার সার্ভ করে দিই। প্রথমেই দিয়ে দিয়েছি ভাত, তার সাথে কাঁকরোল ভাজা, আর এটা হচ্ছে শাপলার ঘন্ট, তারপর লাল শাক, আর এই যে সেই পটল দিয়ে ডাল। তোমরা এই রেসিপিগুলো বাড়িতে ট্রাই করো, তোমাদের কেমন লাগলো জানিও। বাটি ভর্তি ডাল নিয়ে নিয়েছি, আর নিয়ে নেবো পাতে ওলের ঘন্ট, সাথে আছে মিষ্টি দই। আমার তো লাঞ্চ একদম রেডি হয়ে গেলে আমি এবার লাঞ্চটা করতে বসি, আর আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ওকে, বাই।